Very good morning, Bundura. Very good morning. Very happy New Year to all family members of AS family. সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকো, খুব পজিটিভ থাকো, খুব প্রে করো, নিজের উপর বিশ্বাস রাখো আর এগিয়ে চলো। আমাদের সাথ দেওয়ার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ। খুব ভালো দিনটা কাটুক, খুব ভালো বছরটা কাটুক সবাই। এই নিয়ে আজকে শুরু করলাম। আমি খুব সকাল সকাল ক্যান্টিন চলে গেছিলাম। আজকে কোনো এক্সারসাইজ কিচ্ছু করতে পারিনি। আজকে 1 তারিখ ক্যান্টিন খুলেছিল। সরষের তেল পরে পাওয়া যায় না, তাই জন্যে সরষের তেল আর সুইট অয়েল এইসব নেবার জন্যে আমি ক্যান্টিনে গেছিলাম। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আবার দেখা করছি। খুব ভালো কাটাও এই বছরটা, তোমাদের সবার খুব ভালো হোক, এটা প্রে করি ওপরওয়ালাকে। ভালো থেকো। গুড মর্নিং সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং। গুড মর্নিং। এখন বাজে 11:05। বাপি গেল বাজার। আর এর টিফিন হচ্ছে ব্রেড আর ডিম টোস্ট। দুটো। আমরা তো চিড়ে ভাজা খেলাম। চিড়ে ভাজা খেলে সকাল সকাল কি করবো আর কি খাবো, তাই জন্য চিড়ে ভাজা খেয়ে নিলাম। সকালে উঠেছি অনেক তাড়াতাড়ি, জানিস তো। না মানে ঘুম ভেঙে গেছে, 6:30 অ্যালার্মটা বেজেছে। তারপরে যে একটুখানি শুয়েছি, তারপরে ডাস্টবিন নিতে এসছে এই 6:40 নাগাদ। ব্যাস, ঠান্ডার মধ্যে আবার গায়ে গোলমরিচ উপরে আছে। যাই হোক, তখন ঘুমটা ভেঙে গেছে, আর ঘুম হলো না। কিন্তু তাও উঠতে ইচ্ছা করছে না, একটা থাকে না, ড্রাউজিনেস থাকে, সেইটার জন্য হতে 8:10 নাগাদ উঠলাম। তো যাই হোক, আজকে কি করবো, সৌমি কালকে বলেই রেখেছিল, মা আজকে খিচুড়ি করে দিও। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। কালকে আমরা অত কিছু খেলাম না, কালকে অনেক ক্যালোরি খাওয়া হয়েছে, প্রচুর। তবে কাল বিরিয়ানিটা খুব টেস্টি ছিল, আমি ওটাই বললাম। সবাই ওই কাবাব গুলো খাওয়াইছিল, সবাই বলেছে দূর আর খেতে পারবো না, কালকে নিচে কোমরে ব্যথা এদিকে তো আবার ফেলে দিয়েছে টিন বসতে গেছি আর সরিয়ে নিয়েছে। ও তারপরে আমি ওর পেছনে দৌড়ালাম জোরে, তারপর ওকে ধরলাম, মারলাম, তারপর বলছে সরি। যাই হোক, ওইটা মজা হয়। এটা না, চামচ দিয়ে পুড়ে গেল আমার ডিম। তুই কি করলি, জোরে দিয়ে রেখেছিস। বাস, প্যানকেক হয়ে গেল। যা, ডিমের পোচ আর ব্রেড খেতে গেল। ডিমের পোচ কোথায়? পোচ না, অমলেট, মানে ডিম দিয়ে ব্রেড দিয়ে টোস্ট। যাই হোক, একটু জ্বলে গেল। ও সব জলাই খা বছরে। আরে মায়ের এই প্যানটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, এটাতে অমলেট করতে খুব সুবিধা হয়, তাই জন্য আমি ওটা রেখেছি, ফেলিনি। তো তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। বেসিক্যালি এখন চারিদিকে তোমরা দেখবে, ইনস্টাগ্রাম যারা ঘাটো তারা মানে একটু ইয়াং বেস আর কি, তাদের কাছে এই রিলগুলো আসবে। ভিশন বোর্ড 2024 এরকম ছিল, 2025 এরকম ছিল। তো বেসিক্যালি ওরা ভিডিও কন্টেন্ট বানানোর জন্য এটা করছে, বাট অ্যাকচুয়ালি ভিশন বোর্ড খুব হেল্পফুল হয়। তোমরা যদি একটা নিজের ছবি জাস্ট প্রিন্ট করে কেটে যদি ছবি বানাও, যে আমার এটা চাই বা 2025 এটা ইচ্ছা, ওর মধ্যে সব না পুরো হলেও 2-3টে মিনিমাম, আর ম্যাক্সিমাম তো যত ইচ্ছে ইনফাইনাইট, যত লাগাবে ছোট ছোট কেটে ম্যাক্সিমাম ওটা, বাট মিনিমাম 2-3টে পুরো হবেই। যদি রোজ, কেন কি তোমরা তোমার যে পাওয়ার অফ থিঙ্কিং, সেই পাওয়ার অফ থিঙ্কিংটা সব জায়গায় স্প্রেড করতে পারবে না। যদি 10টা গোলস লাগাও এই ভিশন বোর্ডে, সবকটাই স্প্রেড করতে পারবে না। ইউর ফোকাস উইল বি অনলি অন 2 or 3। তো তোমরা নিজে বেছে নাও যে তোমাদের টপ প্রায়োরিটি কোনটা। বাট ভিশন বোর্ড ইজ অ্যাকচুয়ালি হেল্পফুল। আর আমি রাতে শোয়ার আগে একটা কোট বলি, সেটা তোমরাও করতে পারো। আই এম হেলদি, আই এম ওয়েলদি, আই এম ডিভাইন, এভরিথিং কামস টু মি ইন দ্য পারফেক্ট টাইম। এটা যদি বলো তাহলে ভালো হবে, ঠিক আছে? কত কিছু জানে। চলো এখন এই কি বলে ব্রেকফাস্ট খা, আর আমি এখন খিচুড়ি তৈরি করি। খিচুড়ি আর মাছ ভাজা আর বেগুন ভাজা। ব্যাস, বেগুন ভাজা না, আমরা ঠাকুমা তো খাবে না বেগুন ভাজা, আমরাও খাবো বেগুন ভাজা এই শীতকালে। চল তাড়াতাড়ি করি, 11:15। কালকেই তো তোমাকে বলেছিলাম হ্যাপি নিউ ইয়ার। না বলিনি, তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। আমি 12টা বেজে
হ্যাঁ, তারপরে কালকে বলা হয়নি, আজকে সকালে তোমাকে বলেছি, এখনো বলছি হ্যাপি নিউ ইয়ার। আর ওরাও তো বলেছে। আর তুমি বন্ধুদের বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সবাইকে বললাম শুভ নববর্ষ। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালোভাবে কাটুক, সবাই আশীর্বাদ করি, সবাই ভালো থেকো। শরীর ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো আছে। ঠিক আছে। এদিকে হচ্ছে খিচুড়ি, এই হচ্ছে এখন কষানো, এই ফুলকপি দমার ফুলকপি রয়েছে। এইটাতে করবে পাতিলা? আর এর যত উল্টোপাল্টা খাওয়া চলছে, এই যে শুরু হলো। তুমি খাবে আজকে? আমি সব খাবো না। আমি 1 ঘন্টা শালিনীর সাথে কথা বলছিলাম, যার সাথে আমি দেখা করতে গেছিলাম যখন কলকাতা এসেছিল। 1 ঘন্টা কথা লেগেছে। সত্যি বাবা, অনেক কথা বলছিলাম। ঠিক আছে, ও গুড়গাঁও রাখতে প্ল্যান করবো নেক্সট ইয়ার, মানে এই ইয়ার আর কি। এই পচা মানে পচা না ভালো, কিন্তু খাওয়া খুব মুশকিল। ঠিক আছে, খা। এখানে একদিকে বড় বড় কপি, ওটা ভাজবো, খিচুড়ি হচ্ছে। আর এইদিকে একদিকে বড় বড় মাছ। ভাপি আজকে অনেক বড় বড় পিস কাটিয়েছে। এত বড় মাছ ভাজা যাবে না, খেয়ে নে বাবা, খেয়ে নে। অনেক বড়। কি করবে তাহলে? ওগুলো পরে ঝোলে ফোলে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো ওটা তো ভেজেই ঝোলে দেবে নাকি? কিন্তু ঝোলে দিলে কম ভাজলেও হবে না, আর ভাজাতে তো একটু কড়া ভাজা খেতে হবে। হ্যাঁ, ভাবি এত কিছু নিয়ে এসছে, আর সব ডাবল ডাবল নিয়ে এসছে, ভেবে আমি যদি নিয়ে যাই। হ্যাঁ, এই সরষের তেলটা নিয়ে যা, ক্যান্টিনে তো বাইরে পাবি কিনা জানি না। হ্যাঁ, তাহলে আমাকে ট্রলি এক্সট্রা বুক করাতে হবে। আর আর বলে রাখি। এইটা তো নিয়ে যেতে পারিস, খেজুর তো নিয়ে যেতে পারিস, ওটসটা নিয়ে যা, ওটসটা কেলগস অনেকদিন পরে পেলাম। দেখছি। এইগুলো তো নিয়ে যেতে পারিস। ঠাকুমা জানে গেছে? না না, ও চান সকালে হয়ে যায় ভোরবেলা। ঠাকুমাকে তো আমি হ্যাপি নিউ ইয়ার উইশ করে দিয়েছি। কি করবে তুমি এই বছর নতুন? তোমার কি ইচ্ছা, রিজলিউশন? ঘুরে বেড়াবো, ঘুরে বেড়া- কাশ্মীর যাব। কাশ্মীর যাবে? কি করে যাবে? ওই উড়ে উড়ে। ঘুরিয়ে হ্যাঁ যেতে হবে। আর কি, ইচ্ছে থাকলেই যাওয়া যাবে। হ্যাঁ, সেই যেরকম করে হোক, এই দেহে না অন্য দেহে যাব। আকি ফোন করেছিল বেলা 1টা বাজে, স্নান বলছে, সব হয়ে গেছে। খিচুড়ি রান্না করা, মাছ ভাজাও ভেজে নিয়েছি, খালি বেগুনটা গরম গরম ভাজবো। বেশ ভালোই হয়েছে খিচুড়িটা, পুরো 1 গামলা খিচুড়ি হয়েছে, মটর ফটর ঘি ফি দিয়ে। আজ একটু অন্যরকম ভালো করে করেছি, সেদিনকে তো হালকাভাবে করেছিলাম। আর কালকে তো এই চাটনি রয়েছে, টমেটোর চাটনি, ভালোই হয়েছে। গরম গরম বেগুন ভাজবো, আর এখানে মাছও ভেজে নিয়েছি। এই যে মাছটা একটু গরম করব, ভেজে নিলাম মাছটা, ভীষণ তেল ছোটে তো, তাই ভাবলাম ভেজে টেজে একবারে মুছে নেবো। আবার এই বেগুনটা আবার ফুলের শেপে, দেখছো? এরকম হয় না। যাই হোক, ঠাকুমারটা দিয়ে আসি। আর কিছু দেওয়ার আছে নাকি? দিয়ে আসবো। আচার চাটনি দিয়েছি তো। ও হ্যাঁ, ঠিক আছে। খিচুড়ি খেতে খুব ভালো লাগে না? বিট টিট দিয়ে বেশ এখন তো সবজি সবজি। হ্যাঁ, হাই, গুড আফটারনুন বন্ধুরা। অনেক দিন পর ছেলেদের তারিফে কোনো কথা শুনলাম, হ্যাঁ না? সেটা বলছে, একজন বলছে যে ছেলেরা হচ্ছে খেজুর গাছের মতো, ব্যাস নিজের থেকে হয়ে যায় আর নিজের থেকে বড় হয়, কোনো সার দিতে হয় না, কোনো কেয়ার করতে হয় না, ঠিক সময় ঠিক মিষ্টি রস দেয়, মানে ফল দেয়। তার মানে ওদের কোনো রকমের কোনো যত্নর দরকার নেই, নিজের কাজ নিজে করতে থাকে। ঠিক আছে, এখন কতটা ঠিক সেটা জানি না। অনেক মেয়েদেরও দেখতে হয় না, তারাও নিজের মতো চলে। যেরকম সৌমিকেই দেখি আমি, নিজের মতোই বড় হলো, নিজের মতোই সব কিছু শিখলো। কিন্তু এটা কতটা সত্যি তোমরা বলো। এই শুনলাম রিলসে একটা, যে ছেলেদের একদমই কেয়ার করতে লাগে না, তারা নিজের খেজুর গাছের মতো। চলো লাঞ্চে যাচ্ছি, পরে দেখা করবো তোমাদের সাথে। গরম একদম ভাজাই করে উঠছে। এইটা তোমার ভাজা সব। এই সব কে খাবে? আমি শাঁকা খাচ্ছি। আমরাও শাঁকা খাচ্ছি। কি সুন্দর বিট দিলে একটা তেলে একটা শাঁকা, আলাদা আলাদা সব সিস্টেম চলছে। খিচুড়ি বিট দিলে কি সুন্দর হয়ে যায়। হ্যাঁ, কালার চেঞ্জ হয়ে যাবে। আর কালকে চাটনিও করা হয়েছিল, বলো? হ্যাঁ, ভালো হয়েছে, কালকে চাটনিটা আজকে কাজে লেগে গেল। ঠিক আছে, রাইট ইউজেজ। চলো আজকে এখানে খাই নি। হ্যাঁ আজ অনেক দেরি হয়ে গেছে। কিছু না, খিদেও কম পাচ্ছে।
খেয়েছি তো বেলাটা, যে টিফিনও বেলায় খেয়েছি। সেটাই। কেক আর খেলে চিড়ে খেয়ে নিয়েছি, চিড়ে ভাজা। গুড ইভিনিং, বাজে এখন 7:11। চাটা খেলাম, আজকে আর ছাদে হাঁটতে যাইনি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা খিচুড়ি খেলে এমনি ঘুম পায়। খাওয়া দাওয়ার পরে শুয়েছি, মানে মোবাইল দেখতে দেখতে চোখ একদম জুড়িয়ে আসছিল, তাও রাত্রে গিয়ে শুয়ে পড়েছি। ওই যে শুয়েছি, উঠেছি 5:10-15 নাগাদ। তারপরে একটু টিভি দেখলাম, দেখে সন্ধ্যে দিয়ে চা খেয়ে এখন যাবো ওই ব্লাউজটা বানাতে দিতে। সৌমি আজকে ছুটি আছে, আর কোথাও বেরানোর নেই, তাই ভাবলাম চলো আজকে যাই। সৌমি আর আমি একটু করে হাঁটতে হাঁটতে যাই, ব্লাউজটাও বানাতে দেবো। আর এমনি টুকিটাকি ঘরের একটুখানি ঠাকুরের মিষ্টি, নকুলদানা এগুলো শেষ হয়ে গেছে, আসার সময় নিয়ে আসবো। আর যাই হোক, রাত্রিরে আগে দুপুরে তো খিচুড়ি খেয়েছি, রাত্রে কিছু করতে হবে, তাই ভাবলাম একটু আলু পরোটা মতো করে দিই। আলু সিদ্ধ দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ করে রাখলে এসে ছাড়িয়ে ঠান্ডা থাকবে, ছাড়াতে সুবিধে, তাই ভাবলাম সেদ্ধ দিয়ে দিই। রেডি হয়ে যা, খেয়ে রেডি হবি। ও কি অর্ডার দিয়েছে? কি অর্ডার দিয়েছিস? পাওভাজি, পাপড়ি চাট। পাপড়ি চাট বললাম, পাও ভাজিতে চলে গেল। এই মেলায় পাপড়ি চাট আর পাওভাজি বিক্রি হচ্ছে খুব। যাই হোক, এই ব্লাউজ পিসটা নিয়ে যাবো, এটা বানাতে দেবো। এখন বানাতে হবে। এই যে এসেছে, দই ফুচকা খাবে, আর দই ফুচকা আনিয়েছে আর পাপড়ি চাট আনিয়েছে। ফুচকা এরকম করে এসেছে। ছোট ছোট জিনিস দিয়েছে। এটা কি? কোনটা কি হলো? মশলাপাতি। এত বড় জিনিস কোন হোটেল এরকম করে প্যাকিং করেছে? কেন এরকম প্যাকিং তো জীবনে দেখিনি। কোনো ব্র্যান্ড নেই নাকি? হ্যাঁ, ব্র্যান্ডেই আড্ডা ফুচকা, ফুচকা আড্ডা। ফুচকা আড্ডার অবস্থায় সময় নেই ফুচকা আড্ডার কাছে। দেখো দেখো, ফুচকা আড্ডার কাছে সময় নেই। না, এটা বানিয়ে দেয় না, নাহলে নিয়ে যাবে। রে বাবা, এর মধ্যে পাপড়ি চাট। খাও। দই ফুচকাটা বানাতে হবে, পাপড়ি চাটটা বানা। ফুচকা, মোমো আর দই পাপড়ি চাট। তা মোমো, এটা মোমো বোধ হয়। দেখো, তা দই পাপড়ি চাট কই? চলো বানাও, এখন খাও। পাপড়ি চাট এটা সব আলাদা আলাদাই আছে, সব এখন বানাতে হবে। এই যে ইমলির চাটনি রাঁধছি এখন, সব একবারই করে নিচ্ছি। এরা দুজনে মিলে লেগে গেছে এখন হোটেলের মতো সব বানাতে। কিছুই বোঝা যাচ্ছে না কোনটায় কি যাবে। বোঝা যায় নাকি? এইটা কিসের? এটা দূর, আমি মেলায় গিয়ে পাপড়ি চাট খেয়ে আসবো। আমি বললাম তো মেলা গিয়ে। এখানে এগুলো কি হবে? এতগুলো আলাদা নিয়ে একটা জিনিস কখন বলবো? আমি তো জানি না। ওটা তো মোমো নাকি? এটাও এমনি আছে। এটা কর্ন চিজ মোমো আমরা খাচ্ছি। এত ছোট ছোট প্যাকেট এসছে যে এই পাপড়ি চাটগুলো দেখতে পাইনি আলাদা করে। ভালো খেতে। কত ফুচকা দিয়েছে। হ্যাঁ, ফুচকাগুলো অনেক ফুচকা দিয়েছে। ফুচকা বেশি, আজকে আলুটা কম। হ্যাঁ, এটা আবার কালো কালো না চাটনিটা? না না, ওটা এরকম লাগছে। এটা একটা দিয়ে দেবো পাপড়ি। মোমোর চাটনি বুঝছি, রাত্রিরে মুশকিল। পাপড়ি মোমো। আচ্ছা আচ্ছা, তুই খাবি? না আমি খাবো না। ঠিক আছে, আমি ভালো খেতে, খুব ভালো লাগবে। মশলা টশলা ভালো দিয়েছে। খুব ভালো খেতে, আমিও খেলাম একটা।
চলো আমরা পেট ঢাই করে অনেকটা খেয়ে চললাম। হেঁটে আসি। ব্লাউজটা কেটে যাবে হবে না, মানে গলায় পাট দিলে গলায় পাট, এই যে সরু পাটটা বেরোচ্ছে এই পাটটাকে দেবো এটাও তিনটে পাবো, 1 2 3 এটা আমরা ব্লাউজের দোকানে দাঁড়িয়ে চলে এলাম হাঁটতে হাঁটতে। বেশিক্ষণ না, একটুখানি। ভালোভাবে সৌমি থাকতে করাতে ভালো হবে। ওটা আমার কোনো আইডিয়া নেই। 2.5 ইঞ্চি এটার দাম নাকি 4000 টাকা, বেশি দাম। খাবে ভাবি মিষ্টি? আরে আমি দিচ্ছিলাম। এইটা তোমার খুচরো? কি হলো? রসগোল্লা শেষ। যা 7টায় আসতে হবে। তুমি কিছু খাবে নাকি? ভালো হলো না ব্লাউজটা? বেশ ভালো হলো ব্লাউজটা। ওই ডিজাইনটা হাতে বসবে, চুমকিটাও থাকবে, লেসও হলো, পুরো মানে কাজ ভরা কাজ লাগবে আর কি। এখন ছুটির সময় সব মিষ্টি শেষ হয়ে গেছে কাস্টমার। ভালো হবে, দেখবো। আর ওটা কত? 300? এটা 150 বাংলা ভালো হতো। আমি আগের বারও কলকাতা থেকে 4-5টা পেন নিয়ে গেছিলাম ব্যাঙ্গালোরে, সেগুলো চলছিল। আবার এখন এইবারে 4-5টা পেন নিয়ে গেলাম, চলছেই। মানে ওখানে গিয়ে বই খাতার দোকানে গিয়ে কিনতে ইচ্ছা করে না। এখানে একটা স্কুলের টাইমের অভ্যাস আছে না দোকান থেকে পেন কেনা। এখানে কলকাতায় স্কুল যেতাম যখন, তো ওই একটা নস্টালজিক ব্যাপারটা থাকে, তাই জন্য এখান থেকেই কিনি। আর অ্যাকচুয়ালি গিয়ে কিনি যেখানে আমার স্কুলের পাশের দোকান থেকে, বাট দুদিন ধরে দেখছি বন্ধ, তো কাকু বোধহয় নেই, এদিক ওদিক থেকে কিনে নিলাম। পাতলা চাউমিন ডালদার দোকানে চাউমিনগুলো আছে, সরু চাউমিনের প্যাকেট আছে। আর মায়ের থেকে রাস্তার মধ্যে হামু নিলাম, আমি চাই শাড়িটাও একবার পরি। আমার একটু রোগা হতে হবে তার জন্য। যখন দেখবে আমার মুখের সাইজ আর মায়ের মুখের সাইজ এক হয়ে গেছে, মানে আমি পড়তে পারবো। আলু এই লাল আলুর ঝোল যেটা হয় সেটা করছি। লাল আলুর ঝোল? প্রথমে তো ভেবেছিলাম আলু পরোটা করবো, কিন্তু না খাবে না, পেট ভরে ভালো ঝোল আর একটু খিচুড়ি সব মিলিয়ে খাওয়া হবে। খিচুড়ি অনেকটাই আছে। এটা হচ্ছে ওই মিষ্টি, হ্যাঁ কাশ্মীরি মির্চ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। তো আলু তো সেদ্ধ হয়ে গেছিলো, তাই জন্য আলুর পাতলা ঝোল করে নিচ্ছি আর পরোটা করছি। আর খিচুড়িও আছে, খিচুড়ি একটু খাবে, বাকি খিচুড়ি রেখে দেবো সৌমি আমার যদি খায় কালকে। চেহারো পর চেহারে অনজানে, कौन किसे अब पहचाने, জানো? चेहरों पर चेहरे अनजाने, कौन किसे अब पहचाने, किसके दिल में क्या है जाने। এটা শোনোনি? এবার শুনবি, এবার বুঝতে পারবে। लोग जुबा से ले लेते हैं लोग दिलों का काम, आपके नाम हो नए साल का, हो नए साल का पहला जाम, आपके नाम। हैप्पी न्यू ईयर, हैप्पी न्यू ईयर, हैप्पी न्यू ईयर, हैप्पी न्यू ईयर, हैप्पी 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 न्यू ईयर। এই শব্বীর কুমারের গান, কি সুন্দর গান এটা। যাই হোক, এই হচ্ছে, এই জল পড়ে গেল, এটা খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। যাই হোক, সবাই ভালো থেকো। অবশ্য এখন শেষ হয়নি তো। হ্যাঁ, তো আমরা নিয়ে এলাম আজকে সব মিষ্টির দোকানে মিষ্টি শেষ, বাসন্তী মিষ্টি সব শেষ। আমাকে জিজ্ঞেস করছো রসগোল্লা জল ভরা মিষ্টি ছিল আর কি একটা ক্ষীর চমচম না কি ছিল, তার সঙ্গে জল ভরা খাবে বললো। 4টে জল ভরা নিয়ে 5টা জল ভরা নিয়েছি। জল ভরা মানে আচ্ছা সন্দেশ, জল ভরা সন্দেশ। আর হচ্ছে কোথাও রসগোল্লা গুড়ের সব দোকানে নেই, মিষ্টি নেই, কমে গেছে। তারপরে এইখানে পাড়ার দোকান বাপি সুইট থেকে 4টে গুড়ের রসগোল্লা এখান থেকে। তুমি খাবে বললে তাই নিয়ে। না না, আমার জন্য না, সৌমিকে ভালো করে খাইয়ে দিতে হবে। ওই সব মিষ্টিগুলো ওখানে পাবে না, অনেক জিনিস পাবে ভালো। ও তো জল ভরা এনেছি তো বাসন্তী থেকে। বাসন্তী থেকে বললাম তো জল ভরা, বাপি সুইট থেকে রসগোল্লা তোমার। ও
আর বাসন্তী থেকে জল ভরা আর ওই এনেছে বাসন্তীর মোকাবেলা নেই আমি যতটা জানি। আর কোনো মিষ্টি আরো ভালো দোকান আছে নিশ্চয়ই কলকাতায়, কিন্তু আমাদের লোকালি বাসন্তী একদম পিওর খাঁটি, সাইজ ভালো আর খুব হ্যাঁ না টেস্টি, গুলো টেস্টি টেস্টি নো ডাউট। তাই জন্য চলো আজ আর টুকিটাকি আনলাম, ব্লাউজটা দিয়ে এলাম। পরোটা করবে তো নাকি? পরোটা করবো। মায়ের খাবার রেডি, রোজ পরোটা খাওয়ানো হচ্ছে, খেতেও ভালোবাসছে, কিন্তু খাক এখন সিজনে মানে ওয়েদারে আর অকেশনে। গুড নাইট বলে দে, এমনি গুড নাইট, বাকিটা আমরা বলবো গুড নাইট। ব্যাস শুনলাম আমাদের রান্না আজকে রেডি। এখন বাজে হচ্ছে 10:05। এই যে কর্মরে পরোটা আর এই খাবো, আর ওই যে মিষ্টি এনেছে খাবো, না হলে জাম খাবো। যাই হোক আজকে এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, আর খুব ভালোভাবে বছরটা কাটাও। দেখতে দেখতে আবার 25 চলে এলো। গুড নাইট। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। সবাই ভালো থেকো, মন থেকে প্রাণ থেকে। তোমাদের আর তোমাদের পরিবারের জন্য আমাদের শুভেচ্ছা রইলো আর প্রেয়ারও রইলো। তবে আজকে থেকে একটু ঠান্ডাটা পড়েছে, এটা একটুখানি স্লাইট ভালো। ওই দেখ কি সুন্দর ওখানটা দেখা যাচ্ছে, আরে বাবা মেলা চলছে, সুরের মেলা ঘরের সামনে এসে গেছে। চলো বাই। নাইকা থেকে লিপস্টিক নিয়েছে, আমার এই লিপস্টিকটা কালকে ভেঙে গেছে। তা এইটা না, এটা না, এটা ভেঙে পার্পল গেছে, কিন্তু এটা আমার এই কালারটাও খুব ভালো লাগলো। বাইরের যা কালার, ভেতরে তাই কালারই হয়। এই এটা কালারটা দেখতে খুব সুন্দর। আমার মেরুন আর পার্পল মিলিয়ে আছে মানে না। মায়ের একটু ওরকম কালার খুব ভালো লাগে, যেটা ওয়াইন কালার আর কি। তো এটা ওয়াইন কালার, ভালো, বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, মেরুন আর ওই পার্পলের মিক্স। পার্পল মিক্স ভালো। চলো, থ্যাংক ইউ।